আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু টমেটো আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি পেঁয়াজটা তেল দিয়ে দিয়েছি, কড়াইতে পেঁয়াজটা ভেজে নিয়ে আসছি। সামান্য একটু আগে পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। রসুন বাটা দেবো, আদা বাটা দেবো 1 চামচ, রসুন বাটা দেবো 1 চামচ, আর হলুদ দেবো 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিব 1/2 চামচ, জিরা গুঁড়ো দিব 1 চামচ, দিয়ে এটা ভালো করে নাড়া দেবো, আর লবণ দেবো সব। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মিডিয়াম সাইজের টমেটোটা এখন আমরা দিয়ে দেবো রান্না করার জন্য। রান্না করা একটু কষিয়ে নেবো ভালো মতো। মশলাটা কষানো হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ ডাটা রেখেছি এখানে, পেঁয়াজ ডাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ডাটাটা কষিয়ে নেব। আর এই মিষ্টি কুমড়া দেওয়া আছে, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটার সাথে পেঁয়াজ ডাটা রান্না করবো, পুঁই শাকের ডাটা। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়, বাড়িতে থাকা জিনিস দিয়ে। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বলবো। আর আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার মিষ্টি কুমড়া আর পুঁই শাকের ডাটাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দেবো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়া হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। এখন ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই যে আমার রান্না করা হয়ে গেছে, কত সুন্দর, হালকা একটু ঝোল রাখবো। এখন নামিয়ে নিব। আমার রান্না করা হয়ে গেছে, এখন পরিবেশন করবো, আপনাদেরকে দেখাবো। এই যে মিষ্টি কুমড়া দিয়ে পুঁইয়ের ডাঁটা রান্না করলে কত টেস্ট হয় আর কত স্বাদ হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কত ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগামীকালকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।